2012 সালে কলকাতা সিরিয়াল করে ঠিক রোজা আমি একমাত্র ছিলাম রোজা, ওইভাবে কেউ ছিল না। ইফতারি করব, ওরা 1 ঘন্টা আগে ইফতারি এনে পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে ওদের ব্যাপারটা এমন খুব গুরুত্ব। কিন্তু 3 দিন 4 দিন পর দেখি ইফতারির টাইম পার হয়ে যাচ্ছে, ওদের গুরুত্ব নেই। ব্যাপারটা হয় না, সময় স্থান কাল পাত্র যেটা হয়, তখন আমার এই পরিবেশটা খুব মিস করছিলাম। আমার এখানে কত সাজানো গোছানো আমরা থাকি, নামাজের সময় নামাজও পড়ি, ইফতারি করছি, রোজার সময় রোজা থাকছি, এটা আমাদের কোনো প্রবলেম হয় না। ভাই এই রমজান মাস সম্বন্ধে জানতে চাই, আসলে রোজায় আসলে শুটিং পরিবেশটা কেমন থাকে? আমাদের শুটিংয়ের পরিবেশ অবভিয়াসলি খুব ভালো থাকে, কারণ আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করি। যে যেখানে থাকি না কেন এই কাজটা সবাই খুব ডেডিকেটেড থাকে, যে যেন টাইম মতো আমরা কাজটা শেষ করতে পারি। আর রমজানের পরিবেশের সময় তো সবাই একসঙ্গে ইফতারের একটা আলাদা একটা আয়োজন চলে আমাদের, খুব আনন্দের সাথে আমরা কাজ করি। তবে রমজানের কথা হলো, আমি একটা ছোট্ট একটা গল্প বলি। 2012 সালে কলকাতা সিরিয়াল করে ঠিক রোজা, মানে 2 দিন পরে রোজা শুরু হয়ে গেছে, আমি ওদের সিরিয়াল করছি। তো যখন ওইখানে আমাদের বাঙালি অনেকে ছিল, তখন আমি একমাত্র ছিলাম রোজা, ওইভাবে কেউ ছিল না। প্রথম দিন 2-1 ছিল, পরে আমি একাই ছিলাম। তো পরে যখন বললো যে আমরা ইফতারি করব, ওরা 1 ঘন্টা আগে ইফতারি এনে পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে ওদের ব্যাপারটা এমন খুব গুরুত্ব। কিন্তু 3 দিন 4 দিন পর দেখি ইফতারির টাইম পার হয়ে যাচ্ছে, ওদের গুরুত্ব নেই। ব্যাপারটা হয় না, সময় স্থান কাল পাত্র যেটা হয়। তো আমার এইখানে পরিবেশ তখন আমার এই পরিবেশটা খুব মিস করছিলাম। আমার এখানে কত সাজানো গোছানো আমরা থাকি, তো সেই জায়গাটা হলো আমরা সবাই, কিন্তু আমাদের হয় কি যে টাইম মতো বা শুটিংয়ে থাকার নামাজের একটা হয়ে যায়। তবে আমরা যারা ধর্মপ্রাণ, বিশ্বাসী, যারা ভালোবাসি, শ্রদ্ধা করি, তারা সময় মতো সব কাজ করি, যে যেখানে থাকি। নামাজের সময় নামাজও পড়ি, ইফতারি করছি, রোজার সময় রোজা থাকছি, এটা আমাদের কোনো প্রবলেম হয় না। এই ইফতারের ইয়েটার কথা যদি, নাটকের নাম তো সোনার চেন, পাপ্পুরাজ ভাইয়ের গল্প এবং পরিচালনা আছে শিহাব মণ্ডল। আর প্রথম কথা হচ্ছে, শিহাব মণ্ডল ভাইকে ধন্যবাদ জানাই, তার সাথে এটা আমার প্রথম কাজ। পাপ্পুরাজ ভাইয়ের স্ক্রিপ্ট হয়তো আগে কাজ হয়েছে, বাট শিহাব মণ্ডলের সঙ্গে প্রথম কাজ হচ্ছে। নির্মাতাকে ধন্যবাদ জানাই, এত চমৎকার একটা গল্পে এই চরিত্রায়নের জন্য আমাকে সুযোগ দিয়েছেন। প্রথমত যখন গল্পটা পেয়েছি, তো গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে জীবন চলার পথের গল্পগুলো তো আমরা তুলে ধরি। যেমন আপনি যদি আমার ছোটবেলার কথা জানেন, যে আমি থিয়েটার থেকে এসেছি, সেই মাগুরা থেকে ঢাকা, তারপর এখন এই আপনাদের সামনে কাজ করছি। তো থিয়েটার করার একটা জিনিস জানতাম, যে নাটক সমাজ পরিবর্তনের বৈঠা, ওইটাকে সামনে রেখে আমরা কাজ করতাম। তো তেমনই একটি গল্প ছিল সোনার চেন। আশা করি দর্শকরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, এটা আপনার এবং আমাদেরই গল্প। নাটকের নাম তো সোনার চেন, পাপ্পুরাজ ভাইয়ের গল্প এবং পরিচালনা আছে শিহাব মণ্ডল। আর প্রথম কথা হচ্ছে, শিহাব মণ্ডল ভাইকে ধন্যবাদ জানাই, তার সাথে এটা আমার প্রথম কাজ। পাপ্পুরাজ ভাইয়ের স্ক্রিপ্ট হয়তো আগে কাজ হয়েছে, বাট শিহাব মণ্ডলের সঙ্গে প্রথম কাজ হচ্ছে। নির্মাতাকে ধন্যবাদ জানাই, এত চমৎকার একটা গল্পে এই চরিত্রায়নের জন্য আমাকে সুযোগ দিয়েছেন। প্রথমত যখন গল্পটা পেয়েছি, তো গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে জীবন চলার পথের গল্পগুলো তো আমরা তুলে ধরি। যেমন আপনি যদি আমার ছোটবেলার কথা জানেন, যে আমি থিয়েটার থেকে এসেছি, সেই মাগুরা থেকে ঢাকা, তারপর এখন এই আপনাদের সামনে কাজ করছি। তো থিয়েটার করার একটা জিনিস জানতাম, যে নাটক সমাজ পরিবর্তনের বৈঠা, ওইটাকে সামনে রেখে আমরা কাজ করতাম। তো তেমনই একটি গল্প ছিল সোনার চেন। আশা করি দর্শকরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, এটা আপনার এবং আমাদেরই গল্প।